মহিমান্বিত পাহাড় এবং সুন্দর জলাশয়ের তালুতে অবস্থিত কেরালা আমাদের মহান ভূমি। মাটি খুব গভীরে প্রবাহিত শিকড় সহ আমরা প্রাকৃতিক উপহার এবং সত্যগুলির পছন্দের সাথে আশীর্বাদ পেয়েছি। এগুলি দীর্ঘকাল ধরে শান্তি ও প্রশান্তি এনেছে। Welcome to my channel Focus. কেরালা আপনাকে উন্মুক্ত হাত দিয়ে স্বাগত জানাই। আমরা এই যাত্রায় আপনাকে গাইড করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করব। কেরালাকে 3টি ভৌগোলিক অঞ্চলে বিভক্ত করা হয়েছে। উচ্চভূমি, যা পশ্চিম ঘাট থেকে ঢালু পাহাড় এবং উপত্যকার মিডল্যান্ড নেমে গেছে, একটি অবিচ্ছিন্ন 580 কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা, যেখানে অনেকগুলি মনোরম ব্যাকওয়াটার, খাল এবং নদীগুলির সাথে আন্তঃসংযুক্ত। বন্য জমিগুলো ঘন বনে আচ্ছাদিত, যখন অন্যান্য অঞ্চলগুলি চা এবং কফির বাগান বা অন্যান্য ধরনের চাষের অধীনে রয়েছে। রাজ্যের বেশিরভাগ অংশই সমৃদ্ধ সবুজে আচ্ছন্ন, যা সর্বদা একটি খুব শান্ত অভিজ্ঞতা নিশ্চিত করে। মানুষ এবং জীবন, সামাজিক কল্যাণ এবং জীবনযাত্রার মানের দিক থেকে কেরালা ভারতের অন্যতম প্রগতিশীল রাজ্য। রাজ্যটি ভারতের সর্বোচ্চ সাক্ষরতা হার, সর্বোচ্চ আয়ু এবং সর্বনিম্ন শিশু মৃত্যুর হারের গর্ব করে। কেরালায় মহিলাদের সাক্ষরতা হার সমগ্র এশিয়ার সর্বোচ্চ, একটি অনন্য মহাজাগতিক দৃষ্টিভঙ্গি উপভোগ করে। সেই সাথে তাদের শাসনের ক্ষেত্রে একটি বৃহত্তর বক্তব্য রয়েছে। প্রধান শহর তিরুবনন্তপুরম, কোল্লাম, কোচি, ত্রিশূর, কোঝিকোড অনেক ভ্রমণকারীর জন্য কেরালা দক্ষিণ ভারতের সবচেয়ে নির্মল সুন্দর রাজ্য। আরব সাগর উপকূল এবং সৈকত চকচকে ব্যাকওয়াটার একটি অলস নেটওয়ার্ক, এবং পশ্চিম ঘাটের মশলা চা ঢাকা পাহাড়, ভয়ঙ্করভাবে সুরক্ষিত বন্য প্রাণী সংরক্ষণ এবং মুন্নার মতো শীতল পাহাড়ি স্টেশন দ্বারা বিস্তৃত। আত্মা প্রশান্তিদায়ক পাম ছায়াযুক্ত সবুজের এই ঝাঁকে ঝাঁকে পা রাখলে আপনার উপমহাদেশীয় অগ্রযাত্রাকে ধীর করে দেবে এক সুখ দুঃখের পথে। কেরালা ভারতের বাকি অংশে ব্যস্ততা থেকে দূরে একটি বিশ্ব। এর দীর্ঘ চিত্রাকর্ষণ ব্যাকস্টোরি কোচি এবং তিরুবনন্তপুরমের মতো ঐতিহাসিকভাবে উদ্দীপক শহর দ্বারা আলোকিত। কেরালা একটি দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যের অঞ্চল। পাথুরে উচ্চভূমি থেকে পশ্চিম দিকে উপকূলীয় সমভূমির দিকে নেমে আসা কৃষিভূমির একটি প্রসারিত, যেখানে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ফসল চাষ করা হয়। কেরালা জলাবদ্ধ উপকূলীয় অঞ্চলগুলি নারকেল পাম গ্রোভের সাথে ছেদযুক্ত। কেরালা ভারতের অন্যতম ঘনবসতিপূর্ণ রাজ্য। কৃষি রাজ্যের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড। চাষের আওতাধীন মোট জমির অর্ধেকের কম জমিতে বাণিজ্যিকভাবে রোপণ করলেও প্রচুর পরিমাণে বৈদিক মুদ্রা আয় হয়, কিন্তু স্থানীয় ব্যবহারের জন্য খাদ্য আমদানির প্রয়োজন পড়ে। কেরালায় প্রচুর জলবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে। রাজ্যের মধ্যে প্রায় 2 ডজন জলবিদ্যুৎ কেন্দ্র কাজ করছে। বেশ কিছু তাপকেন্দ্র অতিরিক্ত শক্তি সরবরাহ করে এবং 20 শতকের শেষের দিকে রাজ্যটি বায়ু খামার স্থাপন করতে শুরু করে। বিদ্যুৎ উৎপাদনের জন্য নবায়নযোগ্য সম্পদ থাকা সত্ত্বেও কেরালা ভারতের অন্য কোথাও থেকে তার কিছু বিদ্যুৎ আমদানি অব্যাহত রেখেছে।